অবিশ্বাস্য ঘটনা ভাই, অবিশ্বাস্য ভাই, বিশ্বাসই করতে পারবেন না ভাই যে এই রোদে 44 ডিগ্রি আজকে রোদের তাপমাত্রা, এই রোদে আমি ডিম সেদ্ধ করলাম ভাই। একটা অবিশ্বাস্য বিষয় ভাই, এই রোদে এত রোদের তেজ আমি ভাবতে পারিনি ভাই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের এদিকে 44 ডিগ্রি রোদে সেলসিয়াস তাপমাত্রা। তো আমি আজকে চলে আসলাম একটা হাঁড়ি নিয়ে আর একটা ডিম নিয়ে। তো আমি আজকে এই রোদে 1 থেকে 2 ঘন্টা থুয়ে দেবো, এই হাঁড়িটা থুয়ে দেখবো যে ডিম সেদ্ধ হয় কিনা। তো বন্ধুরা চলেন আপনারা সবাই দেখেন এই রোদে যে সেলসিয়াস, ডিমটা তো সেদ্ধ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা সবাই দেখেন। 44 ডিগ্রি রোদ, তো 44 ডিগ্রি রোদে হয়তো বা নদীর পানি অনেক গরম হয়েছে, তাই নদীর পানি দিয়ে আমরা এখন নিয়ে ওখানে থুয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 ঘন্টা থুয়ে দেবো। তারপরে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আমার জানা মতে। তো বন্ধুরা দেখতে থাকুন, নদীর পানি অনেক গরম আসলেই। তো নদীর পানিটা গরম, গরম পানি দিয়ে, গরম পানি দিলাম, গরম পানির ভিতরে এখন নিয়ে ডিমটা রেখে দিলাম। তো আপনারা অনেকেই ভাবছেন যে ডিমটা হয়তো বা সেদ্ধ করা, কি অনেকেই, কিন্তু না, ডিমটা আসলে সেদ্ধ করা না। এবার দেখেন ডিমটা, এই যে এটার ভিতরে দেওয়ার সাথে সাথে কেমন ডিমের সাথে ভরে ভরে উঠছে, ওই যে দেখছেন, কারণ পানিটা অনেক গরম, এখনই এই পানিটা অনেক গরম। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আমি এখন আধা ঘন্টা এটা রেখে দেবো। বন্ধুরা ভিডিওটি সবাই দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন এখানে রেখে দেবো, আধা ঘন্টার মতো রেখে দেবো কিংবা 2 ঘন্টা। ডিমটা যতটা সেদ্ধ না হয়, মানে হওয়ার দরকার, আমার জানার মতো 1 ঘন্টা রাখা লাগবে। তো বন্ধুরা আমরা এখন এখানে রেখে সামাই যাবো। তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আর আধ ঘন্টার ভিতরে আমরা যাব ওইটা নিয়ে আনতে। আধ ঘন্টার ভিতরে এখন তেমন গরম হয়নি আমার জানার ভিতরে। আর আধ ঘন্টা সেমাই বসে থাকবো, তারপরে যাবো। পরে আমরা চলে আসলাম, দেখছি কেমন গরম হয়েছে। তো আমরা এখন দেখবো যে কেমন গরম হয়েছে। তো পানিটা যাই হোক অনেক গরম আছে। তো আমার জানার মতো তেমন ভালো সিদ্ধ হয়নি, তারপরেও আমরা এটা নিয়ে যাই। বাবা বাবা বাবা, তো 44 ডিগ্রি পুরো সেলসিয়াস। তো 44 ডিগ্রি সেলসিয়াসের জন্য অনেক গরম হয়ে গেছে। তো একটা কিছু দিয়ে ধরে আমাকে নিয়ে যেতে হবে। তো দেখাই যাক কেমন সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নিয়ে আনলাম, তো দেখাই যাক কেমন হয়। পানিটা অনেক গরম, বাবা বাবা বাবা। কিছু দিয়ে একটা তুলতে হবে, আগে দেখি। এটা ফেলে দিই। দিনটা যাই হোক তেমন বেশি গরম হয়নি, তারপর দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আসলে জানি না কেমন হয়েছে, আমার জানার মতো তো হয়ে গেছে, কারণ প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখছি। আপনাদের সামনে 1 ঘন্টা বলছি, কিন্তু পুরো 1.5 ঘন্টা রাখছি। তো বন্ধুরা দেখা যাক, ঘাটের পানিটা অনেক গরম ছিল তার উপরে। তো ডিমটা আমার জানার মতো সিদ্ধ হয়ে গেছে, অনেক ভালোভাবে সিদ্ধ হওয়ার কথা। তো বন্ধুরা দেখেন, তো ডিমটা যাই হোক সিদ্ধ হয়েছে। তো তেমন ভালো হয়নি আমার জানার মতে, এই যে তেমন তেমন ভালো হয়নি। তো তারপরেও ডিমটা দেখেন, ওফ, অসাধারণ অসাধারণ। এই যে দেখছেন তেমন ভালো সিদ্ধ হয়নি, কিন্তু ডিমটা অনেক ভালো। যাই হোক এই রোদে দেখতে পাচ্ছেন যে আর 1 ঘন্টা রেখে দিলে হয়তো বা ডিমটা অনেক ভালো সিদ্ধ হয়ে যেত। এই যে ডিমটা অনেক ভালো সিদ্ধ হয়েছে। যাই হোক এই রোদে আর 1 ঘন্টা রাখলে হয়তো বা আরো ভালো সিদ্ধ হইতো, কারণ পানিটা অনেক গরম ছিল। এও অসাধারণ হয়েছে, অসাধারণ। ও ভাই রে ভাই, ভাই রে ভাই, অনেক, মানে কি বলবো, ডিমটা যাই হোক যেমনই হোক সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা আজকে পুরো 44 ডিগ্রি রোদে সেলসিয়াস, তো 44 ডিগ্রি রোদে সেলসিয়াসে তো দেখলেনই ডিমটা কেমন সেদ্ধ হয়েছে। তো ডিমটা যাই হোক ভালো সেদ্ধ হয়নি, তারপরেও একটু একটু মনে করেন কাঁচা ছিল, তো ওইটাই ছেলেপেলে খেয়ে ফেলছে। তো আজকে দেখলেনই 44 ডিগ্রি সেলসিয়াসে, মানে অতিরিক্ত রোদ আজকে, আসলে একটা অতিরিক্ত রোদ, যে আমি একটা ভাবতে পারিনি যে ডিম সেদ্ধ হয়ে যাবে এই পানিতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।